লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। ভাগ্য লিপিবদ্ধ হওয়ার 4-5টা স্তর আছে, 4-5টা লেভেল আছে। বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। মানুষের সৃষ্টির হাজার বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদীর লিখেছেন। আবার মাতৃগর্ভে থাকাকালীন সময় আরেকটা লেয়ারে লেখা হয়। এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি, ওইটারে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে। কোরআন কারীমে সূরা দুখানে আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ বলেছেন, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে। কোরআন কোন রাতে নাজিল হয়েছে? সবে বরাতে না সবে কদরে? সবে কদরে। সেই রাতে আল্লাহ বলছেন ফিহা, অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ তাআলা ধার্য করেন। এখান থেকে বোঝা যায় লাইলাতুল কদরে সব মানুষের ভাগ্য নির্ধারণ। এখন কতগুলো ভাগ্য যেন ভালো নির্ধারণ হয়, তার জন্য কি করার আছে? সবচেয়ে বড় করা হলো ঈমান এবং তাকওয়া অবলম্বন করা। আল্লাহ বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। কোন জনপদের মানুষ ঈমান আর তাকওয়া আনলে আল্লাহ তাআলা বলেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ঈমান আমলের চর্চায় এগিয়ে যেতে হবে।